যদি ইরান আর ইসরায়েলের যুদ্ধে যদি তৃতীয় কোনো ব্যক্তি যদি হস্তক্ষেপ না করে, তাহলে ইসরায়েল মাটির সাথে মিশে যাবে ইনশাআল্লাহ। আমাদের তো কোনো কিছু করার নাই, তবে আমরা দোয়া করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই জালেম শাসকদের ভালোভাবে শায়েস্তা করে, ব্যবস্থা করে। কেউ কখনো ক্ষমতার জোরে টিকতে পারে নাই বাজান। আপনি অতীতের ঘটনাগুলো পড়লে বুঝতে পারবেন। ফিরাউনের 400 বছরের ক্ষমতা ছিল, তিনি নিজেকে আল্লাহ বলে স্বীকার করেছেন, এরপরেও তিনি কিন্তু টিকতে পারে নাই। নীল নদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চুবিয়ে চুবিয়ে ফিরাউনকে শেষ করে দিয়েছেন। নমরুদ, তারও অনেক ক্ষমতা ছিল, তিনি নিজেকে খোদা দাবি করেছেন। সেই নমরুদ এমনভাবে মরেছে, সাধারণ একটা ছোট্ট একটা মশার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে খতম করে দিয়েছেন।